বহুকাল আগের কথা, এক রাজ্যে একজন বাদশাহ ছিল। যে বাদশার ছিল একজন জাদুকর, যে জাদুকর বাদশার হয়ে কাজ করত। একটা সময় ওই জাদুকর যখন বৃদ্ধ হলো, তখন সে বাদশাকে বলল, হে মহামান্য বাদশাহ, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি এবং আমার মৃত্যুর সময়ও ঘনিয়ে এসেছে। আমার একটা শেষ ইচ্ছা ছিল। তখন বাদশাহ বলল, কি তোমার সেই ইচ্ছা, আমাকে বলো। তখন জাদুকর বলল, হুজুর, আমার শেষ ইচ্ছা হলো এই যে আমার কাছে একটি ছেলেকে পাঠিয়ে দিন, যাকে আমি ভালোভাবে জাদুবিদ্যা শেখাতে পারি। জাদুকরের এই শেষ আবদার শুনে বাদশাহ বলল, ঠিক আছে, আমি আগামীকালই তোমার কাছে একজন বালককে পাঠিয়ে দেব। অতঃপর পরদিন বাদশাহ সে জাদুকরের কাছে একটি বালককে পাঠালো। তখন সেই জাদুকর বালকটিকে তার জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলো। এইভাবে প্রতিদিন বালকটি তার বাসা থেকে জাদুকরের কাছে যেত। হঠাৎ একদিন বালকটি জাদুকরের কাছে যাওয়ার সময় পথিমধ্যে দেখতে পেলেন যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ধ্যান সাধনায় মগ্ন হয়ে বসে আছেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তি সেখানে বসে প্রায়ই আল্লাহর ইবাদত করতেন। আবার কখনো কখনো লোকেদের কাছে ওয়াজ নসিহত করতেন, ইসলামের দাওয়াত দিতেন। আর ওই বালকটি প্রায় সময়ই পথিমধ্যে দাঁড়িয়ে ওই আল্লাহওয়ালা ব্যক্তির ওয়াজ নসিহত শুনতেন, যার ফলে জাদুকরের কাছে পৌঁছাতে বালকটির দেরি হতো এবং তার জন্য সেই জাদুকর বালকটিকে মারত। অতঃপর একদিন বালকটি সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে এসে তার এই সমস্যার কথা জানালো। তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি সেই বাচ্চাটিকে বলতে লাগলো, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে তার কাছে গিয়ে বলবে বাড়ির লোকজন তোমাকে পাঠাতে দেরি করেছে। আর যদি তুমি বাড়ির লোককে ভয় না পাও তাহলে বাড়িতে গিয়ে বলবে জাদুকর তোমাকে ছুটি দিতে দেরি করেছে। অতঃপর ওই বালকটি আল্লাহওয়ালা ব্যক্তির এই কথা মতো চলতে লাগলো। বালকটি একদিকে জাদুবিদ্যা শিখত আর অন্যদিকে ধর্মীয় বিদ্যা ও শিক্ষা অর্জন করতে লাগলো। একদিন ওই বালকটি কোথাও যাচ্ছিল। হঠাৎ করে পথিমধ্যে সে দেখতে পেল একটি বৃহৎ আকৃতির প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। এই দৃশ্য দেখে বালকটি ভাবলো, আজ পরীক্ষা করে দেখবো যে আল্লাহর কাছে জাদুকরের ধর্ম শ্রেষ্ঠ নাকি ওই আল্লাহওয়ালা ব্যক্তির ধর্ম শ্রেষ্ঠ। তারপর সে একটি পাথর নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার কাছে বেশি প্রিয় হয় তবে এই প্রাণীকে এই পাথরের আঘাতে মেরে ফেলো, যাতে করে লোকজন যাতায়াত করতে পারে। এই কথা বলে বালকটি প্রাণীটিকে লক্ষ্য করে সে পাথরটি ছুঁড়ে মারলো। পাথরটি যখন প্রাণীটির শরীরে গিয়ে পড়লো, তৎক্ষণাৎ ওই প্রাণীটি মৃত্যুবরণ করলো এবং মানুষের চলাচল শুরু হলো। আর এতে করে সেই বালকটা বুঝতে পারলো যে জাদুকর অপেক্ষা সেই সন্ন্যাসীর কার্যকলাপ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরপর বালকটি সন্ন্যাসীর কাছে গিয়ে তাকে এই ঘটনা জানালো। তখন সন্ন্যাসী বালকটিকে বলল, হে বৎস, তুমি তো এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছো। তোমার প্রকৃত রূপ আমি বুঝতে পেরেছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। হে বৎস, যদি তুমি কোনো পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করিও না। সন্ন্যাসীর এই কথা শ্রবণ করে বালকটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। একটা সময় বালকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় হয়ে উঠেছিল যে তার দোয়ার বরকতে অন্ধ ব্যক্তিরা দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো, কুষ্ঠ বেদিগ্রস্ত ব্যক্তিরা সুস্থ হতে লাগলো। এছাড়াও লোকেরা অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগলো। এদিকে বাদশার একজন সহচর অন্ধ ছিল। সে লোকেদের কাছে ওই বালকের সম্বন্ধে জানতে পারে। অতঃপর সে সহচর বহু উপঢৌকন সহ বালকটির নিকট এসে বলল, হে বালক, তুমি যদি আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও তাহলে এই সব দামি দামি উপহার সব তোমার। ওই ব্যক্তির কথার উত্তরে বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য করতে পারি না, বরং রোগ ভালো করে আরোগ্য দান করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি, তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনলো। অতঃপর ওই বালকটি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরোগ্য দান করলেন। যখন সেই সহচর বাদশার নিকট গিয়ে বসলো তখন বাদশা তাকে জিজ্ঞাসা করলো, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। সহচরের এই কথা শুনে বাদশা ক্রোধান্বিত হয়ে বলল, আমি ছাড়া কি তোমার আরো কোনো খোদা আছে? উত্তরে সে বলল, আমার ও আপনার উভয়ের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা শুনে বাদশা অনেক রেগে গেল এবং সিপাহীদেরকে হুকুম দিল তাকে বন্দী করে তার উপর নির্যাতন চালানোর জন্য। অবশেষে সেই সহচর বালকটির নাম প্রকাশ করে দিল। তারপর বালকটিকে বাদশার দরবারে আনা হলো। বাদশা তাকে বললেন, হে বৎস, আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদু দ্বারা অসংখ্য অন্ধ ও কুষ্ঠ রোগীদের রোগ নিরাময় করছো এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করছো। বাদশার এই কথার জবাবে বালকটি বলল, হে মহামান্য বাদশাহ, আমি কাউকে রোগমুক্ত করি না, রোগমুক্ত করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বালকের এই উত্তর শুনে বাদশা তাকে পাকড়াও করে এবং তার উপর অসহ্যকর নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে সেই বালকটি ওই আল্লাহ
আল্লাহওয়ালা ব্যক্তির কথা প্রকাশ করে দেয়। অতঃপর বাদশার আদেশে ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সন্ন্যাসী তাতে রাজি হলো না। তখন বাদশার আদেশে করাত দিয়ে তার মাথা ও শরীরকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। তারপর বাদশা তার সেই সহচরকে তার ধর্ম ত্যাগ করতে বলল, কিন্তু সে তার ধর্ম ত্যাগ করতে রাজি হলো না। ফলে সহচরকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। সবশেষে বালকটিকে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা তখন সেই বালকটিকে বলল, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। বালকটি বলল, আমি কিছুতেই আমার ধর্ম ত্যাগ করতে পারবো না। তখন বাদশা তার সিপাহীদেরকে ডেকে বলল, তোমরা এই বালকটিকে অমুক পাহাড়ে নিয়ে যাও। যখন তোমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাবে তখন তাকে ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকার করে বা তার ধর্ম ত্যাগ করতে রাজি না হয় তাহলে তোমরা তাকে সেখান থেকে ছুঁড়ে নিচে ফেলে দেবে। এরপর সিপাহীরা বালকটিকে নিয়ে পাহাড়ের উপর উঠল। তখন বালকটি আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করলো, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছে হয় সেভাবেই তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হতে শুরু করলো এবং সিপাহীরা পাহাড়ের নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থ শরীরে বাদশার কাছে এসে উপস্থিত হলো। বাদশা তখন বালকটিকে বলল, তুমি এখানে কেন? আমার সিপাহীরা কোথায়? তাদের কি হলো? তখন সে বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। অতঃপর বাদশা বালকটিকে অন্য আরেকদল লোকের কাছে সুপুর্দ করে আদেশ দিল, হে আমার সিপাহীরা, তোমরা এই বালকটিকে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো কথা, না হলে এই বালকটিকে নদীতে ফেলে দিও। অতঃপর বাদশার আদেশে তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালো। তখন বালকটি পূর্বের ন্যায় দোয়া করলো, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবেই তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এই দোয়া করার সাথে সাথে নৌকাটি হঠাৎ করে কাত হয়ে গেল। ফলে বাদশার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর বালকটি সুস্থ অবস্থায় বাদশার কাছে পুনরায় ফিরে আসলো। বাদশা তখন বালকটিকে বলল, তোমার সঙ্গীদের কি অবস্থা? বালকটি বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। তারপর বালকটি বাদশাকে বলল, হে মহামান্য বাদশা, আপনি যতই চেষ্টা করেন না কেন আমাকে আপনি কোনোভাবেই হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। তখন বাদশা বালকটিকে উদ্দেশ্য করে বলল, হে বালক, তোমাকে হত্যা করার জন্য আমাকে কি করতে হবে? তখন বালকটি বলল, আপনি বিশাল বড় একটি মাঠে রাজ্যের সকল মানুষকে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুড়ি পুঁতে তার উপর ভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর আমার থলি থেকে একটি তীর নিয়ে ধনুকে লাগান। অতঃপর আল্লাহর নাম নিয়ে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। আপনি যদি এই পন্থা অবলম্বন করেন তাহলেই কেবল আপনি আমাকে হত্যা করতে পারবেন। বালকের এই কথা মতো এক বিশাল মাঠে বাদশা সকল লোককে সমবেত করলো এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপর বেঁধে দিল। তারপর বাদশা বালকের থলি থেকে একটি তীর নিয়ে ধনুকের মধ্যে লাগিয়ে আল্লাহর নাম নিয়ে সজোরে বালকটির দিকে তীরটি নিক্ষেপ করলো। সেই তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হলো। বালকটি তখন এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরলো। অতঃপর বালকটি মারা গেল। এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল, আমরা সবাই এই বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর বাদশার লোকজন বাদশার কাছে গিয়ে বলল, আপনি যে আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সমস্ত লোক বালকটির রবের প্রতি ঈমান আনলো। তখন বাদশা প্রচন্ড রেগে সমস্ত রাস্তাগুলির মাথায় বিশাল গর্ত খনন করার নির্দেশ দিল। তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন জ্বালানো হলো। তারপর বাদশা হুকুম দিল যে যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো। তখন বাদশার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে জাপ দিতে ইতস্ত করছিল। আর তখন তার কোলে থাকা শিশুটি বলে উঠল, মা, সুফল অবলম্বন করে আগুনে প্রবেশ করুন, কেননা আপনি হকের পথে আছেন। তারপর রমণী ও তার শিশু সহ আগুনে জাপ দিয়ে দিল। পবিত্র কুরআনে সূরা বুরুজে এই ঘটনাটিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা, ইন্ধনপূর্ণ যে গর্তে ছিল অগ্নি, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণেই যে তারা বিশ্বাস করত। পরাক্রমশালী ও প্রশংসা আল্লাহর। সূরা বুরুজ 4 থেকে 8। প্রিয় দর্শক, এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা এই যে প্রকৃত ইমানদার ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। এমনকি যদি ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হয় এবং তাতে কিছু সাফল্য ও বিজয় আসতে থাকে, তাহলেও প্রত্যেক সাফল্যের সাথে সাথে পরীক্ষার তীব্রতা ও কঠোরতা বেড়ে যাওয়া বিচিত্র কিছু নয়। আর দ্বিতীয় শিক্ষা এই যে এক আল্লাহর প্রতি ঈমানই ছিল হযরত ঈসা আলাইহিসসালামের প্রকৃত শিক্ষা। তিনিও ইসলামের নবী ছিলেন এবং ইসলামের দাওয়াত দিয়েছিলেন। পরবর্তীকালে তার অনুসারীরা
তার আনিত ইসলামী শরীয়ত বিকৃত করে তার নাম রাখে খ্রিস্টপাদ এবং নিজেরা তার নামে পরিচিত হয়। এই খ্রিস্টপাদ ও খ্রিস্টানদের সাথে হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত শিক্ষার কোনো সম্পর্ক নেই। বাদশাহ হারুনুর রশিদের ছেলে, যার বয়স ছিল মাত্র 16 বছর, খলিফা হারুনুর রশিদের সেই ছেলে আল্লাহওয়ালা ব্যক্তি এবং দরবেশদেরকে খুব পছন্দ করত। প্রায় সময় সে আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করত। একদা বাদশাহ হারুনুর রশিদের সেই 16 বছরের ছেলে একটা কবরস্থানের পাশে গিয়ে কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে কবরের অধিবাসীরা, তোমরা আমাদের আগে এই পৃথিবীতে ছিলে এবং এই পৃথিবীর মালিক ছিলে। এখন তোমরা এই অন্ধকার মাটির ঘরে শুয়ে আছো। হাই, যদি আমি জানতে পারতাম তোমরা দুনিয়াতে কি করতে এবং দুনিয়ার লোকজন তোমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করত। সেই বালক কবরের পাশে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলতে বলতে অজর নয়নে কান্না করত। একদিনের ঘটনা, হঠাৎ বাদশাহ হারুনুর রশিদের ছেলে রাজদরবারে এসে উপস্থিত হলো। তখন তার গায়ে জড়ানো ছিল একটা কম্বল। রাজদরবারে তখন মন্ত্রী পরিষদের সদস্যবর্গ ও পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিল। তারা বাদশার ছেলেকে একটি কম্বল জড়ানো অবস্থায় দেখে মন্ত্রীগণ পরস্পর বলাবলি করছিল যে শাহজাদার নোংরা চলাচলের ফলে বাদশাহ হারুনুর রশিদের সুনাম নষ্ট হচ্ছে। তখন এক মন্ত্রী বাদশাহ হারুনুর রশিদকে বলল, হে মহামান্য আমিরুল মুমিনিন, আপনি যদি এই ব্যাপারে শাহজাদাকে একটু সতর্ক করতেন তাহলে হয়তো সে সুপথে ফিরে আসত। মন্ত্রীর এই কথা শুনে খলিফা বাদশাহ হারুনুর রশিদ তার ছেলেকে ডেকে বলল, হে বৎস, তোমার নোংরা চলাচল আমাকে অপমান করছে। রীতিমতো এটা নিয়ে সবাই বলাবলি করছে, তাই আমি যা বলি তা তুমি মনোযোগ দিয়ে শোনো। ওই দরবারের গম্বুজের মধ্যে তখন বসা ছিল একটা পাখি। সে পাখিটা হারুনুর রশিদ এবং তার ছেলের কথাবার্তাগুলি শুনছিল। বাদশার বক্তব্য শুনে যুবক ওই পাখিকে উদ্দেশ্য করে বলল, হে পাখি, তোমার সৃষ্টিকর্তা আল্লাহর শপথ, তুমি আমার হাতে এসে বসো। পাখিটি যুবকের এই কথা শুনে তার হাতে এসে বসলো। তারপর যুবক আবার বলল, হে পাখি, তুমি আগে যেখানে বসেছিলে আবার সেই স্থানে চলে যাও। তখন সেই পাখিটি যুবকের আদেশ পালন করলো এবং আগের জায়গায় গিয়ে বসে পড়ল। যুবকের এই অস্বাভাবিক ঘটনা প্রদর্শনের পর সে তার পিতার খেদমতে আরজ করলো, আব্বাজান, প্রকৃতপক্ষে দুনিয়ার মহব্বতের কারণে আপনি আমাকে ঘৃণা করছেন, সুতরাং আমি আপনাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই বলে যুবক রাজমহল থেকে বের হয়ে গেল এবং সেই যুবক একটি কোরআন শরীফ সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে পথ চলতে আরম্ভ করলো। তখন তার সঙ্গে শুধুমাত্র একটি মূল্যবান আংটি ছাড়া সফরের অন্য কোনো সামানা ছিল না। অতঃপর সে অচেনা পথে কোথায় যাবে, রাত্রে কোথায় আশ্রয় নেবে এবং আহারের প্রয়োজনই বা কিভাবে মিটাবে, সে যুবক শুধু এতটুকুই জানত যে এই নোংরা দুনিয়ার সকল ভোগবিলাস ত্যাগ করে চিরস্থায়ী আল্লাহকে পেতে হবে। সুদীর্ঘ সফরের পর যুবক ইরাকের বজরা শহরে এসে উপস্থিত হলো। অতঃপর যুবক সেখানে দিনমজুরের কাজে নিযুক্ত হলো। একদা হযরত আবু আমির বাশার রহমাতুল্লাহি আলাইহি বললেন, একদিন আমার বাড়িতে একটি দেওয়াল ধসে পড়লে আমি সেই দেওয়াল মেরামত করার জন্য একজন কাজের লোকের সন্ধানে বের হই। তখন এক ব্যক্তি আমাকে এই কাজের ভালো কারিগর হিসেবে ওই যুবককে দেখিয়ে দিল। আমি সেই যুবকটির দিকে লক্ষ্য করে দেখলাম যে সেই যুবক সুঠাম দেহের অধিকারী এবং খুবই শক্তিশালী। আমি আরো দেখলাম যে সে যুবক পথের পাশে বসে কুরআনুল কারীম পড়ছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম, আপনি কি মজদুর হিসেবে কাজ করবেন? উত্তরে তখন সেই যুবকটি বলে উঠল, কেন করব না, মজদুর করার জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আপনি বলুন, আমার দ্বারা আপনি কি খেদমত নিতে চান? তখন আমি তাকে বললাম, আমার একটি দেওয়াল নির্মাণ করতে হবে। তখন যুবকটি দুটি শর্ত দিয়ে বলল, একদিনের কাজের বিনিময়ে আমাকে 1 দিরহাম ও 1 দানেক অর্থাৎ 1 গ্রামের ষষ্ঠম অংশ দিতে হবে। এর কম হলে চলবে না এবং এর বেশি হলে আমি তা গ্রহণ করব না। আর আজান হলে আমাকে নামাজের জন্য বিরতি দিতে হবে। যুবকের কথাগুলো আমার নিকট খুবই ভালো লাগলো। আমি তার উভয় শর্ত মেনে নিয়ে তাকে কাজে লাগিয়ে দিলাম। অতঃপর যুবকটি কোনো বিলম্ব না করে কাজ শুরু করে দিল। কিন্তু সন্ধ্যায় কাজের অবস্থা দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। যুবকটি একাই প্রায় 10 জনের সমপরিমাণ কাজ করেছে। তার কাজে সন্তুষ্ট হয়ে আমি তাকে 2 দিরহাম পারিশ্রমিক দিতে চাইলাম, কিন্তু যুবক তার নির্ধারিত পারিশ্রমিকের বেশি নিতে অস্বীকার করলো এবং তার পারিশ্রমিক নিয়ে সে চলে গেল। পরদিন আমি আবার ওই যুবকের তালাশে বের হলাম,
কিন্তু কোথাও তার সন্ধান পেলাম না। তখন সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, ওই যুবককে কোথায় পাওয়া যাবে? জবাবে ওই ব্যক্তি আমাকে বলল, সে যুবক সপ্তাহে শুধু একদিন অর্থাৎ শনিবারে কাজ করে, বাকি অবশিষ্ট দিনগুলোতে সে কোথায় থাকে তা কেউ জানে না। এই কথা শোনার পর আমি বাড়ি ফিরে এলাম। আমি মনের অজান্তেই যুবকের প্রতি একটু দুর্বল হয়ে পড়ছিলাম। তার অপেক্ষায় আমি এক সপ্তাহ কাজ বন্ধ করে রাখি। পরবর্তী সপ্তাহে আমি আবার তার সন্ধানে সেই স্থানে চলে গেলাম। সেই স্থানে গিয়ে দেখলাম যুবকটি আবার সেই স্থানে বসে কুরআনুল কারীম পাঠ করছে। আমি প্রথমে তাকে সালাম দিলাম। যুবক সালামের উত্তর দিল। তারপর আমি তাকে কাজের কথা জিজ্ঞাসা করলাম। তিনি হাসূচক উত্তর দিয়ে বললেন, আমার আগের মতো দুইটা শর্ত আছে। একদিনের পারিশ্রমিক হিসেবে আমাকে 1 দিরহাম ও 1 দানেক অর্থাৎ 1 গ্রামের ষষ্ঠম অংশ দিতে হবে এবং আমাকে অক্তমতো নামাজের সময় দিতে হবে। আমি সে যুবকের কথাই রাজি হয়ে গেলাম। যথাসময়ে আবার তাকে নিয়ে আমি বাড়িতে আসলাম। অতঃপর সে পুনরায় কোনো বিলম্ব না করে কাজ শুরু করলো। যখন সে কাজ শুরু করলো তখন আমি আড়াল হতে যুবকের কাজের পদ্ধতি লক্ষ্য করছিলাম। সেই যুবকটি একটু মাটির কাদা হাতে নিয়ে দেওয়ালের উপর দিতেই ইটগুলি নিজে নিজেই একের পর এক কাদার উপরে বসে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। যুবকটি শান্তভাবে কাজ করে যাচ্ছিল। আল্লাহর কুদরতে তার কাজের অগ্রগতি হচ্ছে অত্যন্ত দ্রুত। আমার স্ত্রীর বিশ্বাস হয়ে গেল যে এই যুবক নিশ্চয়ই একজন খাঁটি আল্লাহওয়ালা। কাজ শেষ করে যুবক যখন আমার কাছে এলো তখন আমি তাকে খুশি হয়ে 3 দিরহাম দিলাম। কিন্তু যুবকটি 1 দানেক নিজের কাছে রেখে বাকি পয়সা ফেরত দিয়ে চলে গেল। আমি আবার তার জন্য 1 সপ্তাহ অপেক্ষা করলাম। অতঃপর নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট স্থানে তাকে আর খুঁজে পাওয়া গেল না। অবশেষে পয়সার বিনিময়ে একটি লোককে সঙ্গে নিয়ে ওই যুবককে খুঁজতে বের হলাম। তাকে খুঁজতে খুঁজতে এক বিরান জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম এবং পথ চলতে চলতে আমরা দুজন লক্ষ্য করলাম যে ওই বিরাট জঙ্গলের মধ্যে একজন যুবক শুয়ে আছে। তা দেখে আমরা দুজন তার কাছে গিয়ে দেখলাম সেই যুবক খুবই অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমরা আরো লক্ষ্য করলাম যে যুবকটি একটি ইটের উপর মাথা রেখে ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছে। আমি তাকে সালাম দিলাম, কিন্তু আমার মনে হলো সে আমার সালাম শুনতে পায়নি। আমি দ্বিতীয়বার সালাম দেওয়ার পর সেই ব্যক্তি চোখ খুলে প্রথম দর্শনেই আমাকে সে চিনতে পারলো। অতঃপর যুবক সালামের জবাব দিল। অতঃপর আমিও তাকে চিনতে পেরে তার মাথাটি আমার কুলে টেনে নিলাম। কিন্তু যুবক তার মাথা সরিয়ে নিয়ে আমাকে লক্ষ্য করে একটি আরবি কবিতা পাঠ করলেন, যার বাংলা অর্থ হলো এই যে, বন্ধু, দুনিয়ার দোখাই পড়িও না, দুনিয়ার জীবন দ্রুত শেষ হতে যাচ্ছে। যখন তুমি কোনো কবরস্থানে জানাজার সহযাত্রী হও তখন যেন একবার স্মরণে আসে একদিন আমার জানাজাও এইভাবে উঠানো হবে। অতঃপর সে আমাকে বলল, হে আবু আমির, আমার ইন্তেকালের পর এই পুরাতন কাপড়টি দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবে। তখন আমি তাকে বললাম, আমি নতুন কাপড় দ্বারা তোমার কাফন দিতে চাই। জবাবে সে বলল, জীবিত ব্যক্তিরাই নতুন কাপড়ের অধিক হকদার। কাফনের কাপড় পুরাতন হোক বা নতুন, সকল অবস্থাতেই সেটা বিনষ্ট হয়ে যাবে। মৃত্যুর পর মানুষের সঙ্গে শুধুমাত্র তার আমলই অবশিষ্ট থাকবে। এই বলে যুবকটি কিছুক্ষণ নীরব থাকার পর পুনরায় সে বলতে লাগলো, যে আমার কবর খনন করবে তাকে মজুরি হিসেবে আমার এই লুঙ্গিটি দিয়ে দিও। অতঃপর সে একটি কোরআন শরীফ ও একটি আংটি আমার হাতে দিয়ে বলল, এই দুইটি জিনিস তুমি স্বয়ং খলিফা হারুনুর রশিদের হাতে দিয়ে বলবে, একটি পরদেশী ছেলে এই দুইটি জিনিস আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আমার নিকট আমানত রেখেছিল। আর সে আপনার সম্পর্কে বলে গিয়েছে আপনি যেন দুনিয়ার উপর মোহগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ না করেন। এই কথা বলার পর সেই যুবক মৃত্যুবরণ করলো। আমি নিশ্চিত অনুভব করলাম যে এই যুবকটি খলিফা হারুনুর রশিদের ছেলে ছাড়া অন্য কেউ নয়। যুবকের ওসিয়ত অনুযায়ী আমি তার কাফন দাফনের পর আমি তার কোরআন শরীফ ও আংটি নিয়ে বাগদাদে হাজির হলাম। আমি রাজপ্রাসাদের অদূরে গিয়ে দেখতে পেলাম প্রাসাদ হতে অশ্বারোহী সৈন্যদের বিরাট বিরাট বাহিনী বের হয়ে আসছে। তখন আমি একটি টিলার উপর দাঁড়িয়ে রইলাম। সবশেষে দলটির সঙ্গে খুদ আমিরুল মুমিনিনকেও দেখতে পেলাম। আমি সর্বোচ্চ সুরে আওয়াজ দিয়ে ডাকলাম, হে আমিরুল মুমিনিন, আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার দোহাই দিয়ে বলছি, একটু অপেক্ষা করুন। তিনি আমার আওয়াজ শুনে থেমে গেলেন। আমি এগিয়ে গিয়ে তাকে বললাম, হে আমিরুল মুমিনিন, বজরাতে একটি বিদেশি ছেলের মৃত্যুর সময় আমার নিকট দুইটি জিনিস আমানত রেখে বলে গিয়েছিল আমি যেন সেটা আপনার নিকট পৌঁছে দেই। এই বলে আমি কোরআন শরীফ ও আংটিখানা খলিফার হাতে তুলে দিলাম। খলিফা সেটা দেখা মাত্রই চমকে উঠল এবং তার 2 চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আমিরুল মুমিনিন নীরবে কিছুক্ষণ মাথা নত করে রাখার পর আমার দিকে ইশারা করে
তিনি দারোয়ানকে বললেন, এই লোকটিকে সঙ্গে রাখো, আমি ফিরে আসার পর আমার সাথে তাকে দেখা করিয়ে দিও। অতঃপর বাদশাহ হারুনুর রশিদ যখন রাজপ্রাসাদে ফিরে আসলেন তখন একজনকে খবর পাঠিয়ে আমাকে মহলে প্রবেশ করার জন্য আদেশ দিলেন। তখন দারোয়ান আমাকে সতর্ক করে বলল, খলিফা এখন অত্যন্ত ভারাক্রান্ত, সুতরাং আলোচনা যথাসম্ভব সংক্ষেপে করবে। অতঃপর আমি রাজদরবারে প্রবেশ করে দেখতে পেলাম রাজদরবারের কক্ষে খলিফা একা বসে আছেন। অতঃপর তিনি আমাকে একান্ত কাছে নিয়ে বসালেন। খলিফার চোখে মুখে সুখের ছায়া স্পষ্ট। কান্না বিজড়িত কণ্ঠে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার ছেলেকে চিনতে? আমি বললাম, জি হ্যাঁ, আমি তাকে চিনতাম। তখন খলিফা আমাকে জিজ্ঞাসা করলো, সে কি কাজ করত? আমি বললাম, সে রাজমিস্ত্রির কাজ করত। খলিফা আবারও জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে দিয়ে কোনো কাজ করিয়েছো? তখন আমি বললাম, জি হ্যাঁ, আমিও তাকে দিয়ে কাজ করিয়েছি। তখন খলিফা অত্যন্ত মর্মাহত হয়ে বললেন, তোমার কি একবারও খেয়াল হলো না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার আত্মীয়তা ছিল? খলিফা হারুনুর রশিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। তখন আমি অনুশোচনায় দগ্ধ হয়ে বললাম, হে আমিরুল মুমিনিন, তখন এই ব্যাপারে আমার কিছুই জানা ছিল না। ইন্তেকালের পরেই আমি তার পরিচয় জানতে পাই। খলিফা পুনরায় জিজ্ঞাসা করলেন, তুমি কি নিজে হাতে তার গোসল দিয়েছো? আমি বললাম, জি, আমি নিজে হাতেই তার গোসল দিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খলিফা আমার হাত নিয়ে তার বুকে চেপে ধরলেন। চোখের পানিতে তার বুক ভিজে গেল। ভারাক্রান্ত হৃদয়ে মৃত সন্তানের উদ্দেশ্যে আরবি ভাষায় কয়েকটি আয়াত পাঠ করলেন, যার অর্থ এই যে, হে মুসাফির, তোমার জন্য আমার অন্তর বিদীর্ণ হচ্ছে। তোমার বিরহ বেদনায় আমার চোখে আষাঢ়ের বন্যা নেমে এসেছে। তুমি বহু দূরে কোথাও এক কবরে শয়ন করিয়াছ, কিন্তু আমার অন্তর তোমার জন্য বারবার কাঁদিয়া উঠতেছে। নিশ্চয়ই মৃত্যু পৃথিবীর সকল আরাম আয়েশকে নিঃশেষ করে দেয়। হে মুসাফির, তোমার চেহারা ছিল একটি চাঁদের টুকরো। অতঃপর বাদশাহ হারুনুর রশিদ আবু আমিরকে সঙ্গে নিয়ে বজরা যাবার প্রস্তুতি গ্রহণ করলেন। অতঃপর বজরাতে গিয়ে উপস্থিত হবার পর আমিরুল মুমিনিন সন্তানের কবর জিয়ারত করলেন। কবরের পাশে দাঁড়িয়ে সন্তানের উদ্দেশ্যে আরবি ভাষায় কয়েকটি কথা বললেন। তারপর আবু আমির বললেন, হে মোহাম্মদ বাদশাহ, আমি রাতের বেলায় অজিফা শেষ করে ঘুমানোর পর স্বপ্নযুগে দেখতে পেলাম একটি বিরাট নূরের গম্বুজ, তার চতুর্পাশে নূরের মেঘমালা বেশে বেড়াচ্ছে। সেই নূরের মধ্যস্থল হইতে সেই ছেলেটি আমাকে ডেকে বলছে, হে আবু আমির, আল্লাহ তোমার মঙ্গল করুন। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে প্রিয়, তুমি কি অবস্থায় আছো? তোমার সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে? সে বলল, আমি এমন মাওলার নিকট এসেছি যিনি অত্যন্ত দয়ালু এবং আমার উপর সন্তুষ্ট। আমার মালিক আমাকে এমন বস্তু দান করেছেন যা দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কোনো মানুষ তা কল্পনাও করতে পারবে না। অতঃপর যুবক বলল, আল্লাহ পাক শপথ করে বলেছেন, যে ব্যক্তি দুনিয়া হতে এমন ভাবে বের হয়ে আসবে যেমন আমি এসেছি, তবে তাকেও আমার মতোই ইজ্জত এবং সম্মান দান করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।